যেদিন এই পৃথিবী আমাকে ছেড়ে দেবে, যেদিন এই পৃথিবী আমাকে ছেড়ে দেবে, সেদিন আর আমি পৃথিবীতে থাকতে পারবো নাকি? আমার নাম হবে কি? মরহুম অমক লাশ, কি বলেন ঠিক কিনা? আর নাম থাকবে? কোন নাম থাকবে না, পদবি থাকবে না, মাওলানা থাকবে না, মুক্তি থাকবে না, না থাকবে? সবাই একাকার হয়ে চলে যাব, কেউ পৃথিবীতে থাকবো না। একদিন মাটির ভিতরে হবে ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। ও মন আমার কেন বাঁধো দালান ঘর, ও মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মোহন আমার কেন বাঁধো দালান ঘর, ও মোহন আমার কেন বাঁধো দালান ঘর। কেন পাখি চলে যাবে পিঞ্জির শিরে, ধরাধামে পড়ে রবে তুমি যাবে চলে। কেন পাখি চুরে যাবে পিঞ্জির ছেড়ে, ধরাধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পর। রে মোহন আমার কেন বাঁধো দালান ঘর, রে মোহন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মোহন আমার কেন বাঁধো দালান ঘর। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আমি যে একটি আয়াত তেলাওয়াত করলাম সূরা নাম, আল্লাহ রাব্বুল আমিন যতটুকু আলোচনা করব এই সূরার মধ্যে থেকে আলোচনা করার তৌফিক দান করেন, আমিন। কদ না'লামু ইন্নাহু লায়াহযুনকাল্লাযী ইয়াকুলুনা ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওয়া মা হাবিব, আপনি পেরেশান হবেন না, আপনি চিন্তিত হবেন না, চিন্তার কোনো কারণ নাই। কদ না'লামু ইন্নাহু লায়াহযুনকাল্লাযী, আপনাকে তারা মিথ্যাবাদী বলে নাই, অথচ যুগে যুগে এই পৃথিবীতে যত নবী রাসূলগণ এই পৃথিবীতে আগমন করেছে সবাইকে তারা মিথ্যাবাদী বলেছে। আপনাকে মিথ্যাবাদী বলে আপনার দাওয়াত প্রত্যাখ্যান করেছে, আপনি ব্যতীত হবেন না। সুতরাং ভাইরা আমার, আল্লাহ নবী কালেমার দাওয়াত দিয়েছেন, প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি মহল্লায় এমন কালেমার দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত প্রতিটি ঘরে পৌঁছে দিয়েছেন, এমনভাবেই পৌঁছে দিয়েছেন সবার কানে। দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকের কানে চলে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং ভাইরা আমার, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম
নাসরুনা ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহি ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন। এ আমার হাবিব, আপনি চিন্তিত হবেন না, ব্যথিত হবেন না। আপনাকে মিথ্যাবাদী বলা হয় নাই, আপনার পূর্বের নবী রাসূলগণকে মিথ্যাবাদী বলা হয়েছে। আমার সাহায্য যতক্ষণ পর্যন্ত তাদের কাছে তার নিকট না আসে ততক্ষণ তারা ধৈর্য ধারণ করেছে, এমন ধৈর্য ধারণ করেছে, সবর করেছে, সবরুল জামিল। বলেন সুবহানাল্লাহ। আমার বিধান কেউ পৃথিবীতে পরকালে কেউ পরিবর্তন করতে পারবে না। সুতরাং ভাইরা আমার, আল্লাহর বিধান কেউ পরিবর্তন করতে পারবে? বিশ্বনবী এই পৃথিবীতে যখন আসলেন, কিভাবে আসলেন সেই দিকে যদি আমি একটু তাকাই, মা আমিনা বললেন, আল্লাহ নবী যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হবেন, আমি দেখতে পেলাম আমার পেট থেকে এমন একটি জ্যোতি বের হলো, গোটা শামদাস, গোটা আরব দাস অট্টালিকায় ভরে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই আরব ভূমিতে বিশ্বনবী যেভাবে পৃথিবীতে আগমন করলেন, শহরে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করত, তাকে লালন পালন করার জন্য বেদুইন পরিবার হাতে তুলে দেওয়া হতো। বেদুইন পরিবাররা কিছু অর্থের জন্য ওই সন্তানকে লালন পালন করত। বিশ্বনবী যখন পৃথিবীতে আগমন করলেন, আব্দুল মুত্তালিবকে খবর দিলেন, মা আমেনা, আপনার নাতি হয়েছে। এবার আব্দুল মুত্তালিব খবর পেয়ে হাসতে হাসতে শিশু মোহাম্মদকে কোলে নিয়ে কাবার দিকে ছুটে চললেন। কাবার দিকে যাইতেছেন, কাবার দিকে তাকায় আর বিশ্বনবীর দিকে তাকায়। এবার তিনি মনস্থ করলেন যে নাম রাখা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। সুতরাং ভাইরা আমার, নাম ঠিক হয়ে গেল। গ্রাম থেকে ফিরে আসা বেদুইন পরিবাররা মায়ের পেটে থাকা অবস্থায় বিশ্বনবী পিতা ইন্তেকাল করেছেন। এতিম বলে তাকে কেউ নিতে চায় না, পালতে আর কেউ নিতে চায় না। কারণ কি, তার কাছ থেকে কোনো বিনিময়ে পাওয়া যাবে না। কি বলেন ঠিক কিনা? সে গরিব। আমার দেশে কিছু গরিব লোক অসহায় ভিক্ষা করতে আসলে আমরা তাড়িয়ে দিই, আসলে নাই? সে গরিব, তার সাথে এক কাপ চাও খাই না, তারা দেখলে চার দোকান থেকে উঠে যায়। কি বলেন ঠিক কিনা? যে তাকে আবার চা খাওয়াতে হবে। এরকমই বিশ্বনবী জয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম বলে তাকে কেউ নিতে আর চায় না। এবার ভাইরা আমার, সর্বশেষ হালিমাতুস সাদিয়া সাদা একটি মাদি নিয়ে, সাথে একটি উটনি নিয়ে, দুর্বল গাদা নিয়ে ছুটলেন। সেই গ্রাম থেকে শহরে আসছে। সে সর্বশেষ ময়দানে এসে দেখে কেউ নাই, এতিম বলে তাকে কেউ নেয় না। আর তিনি সর্বশেষে আসলেন, আর ময়দানে কোনো সন্তান নাই। স্বামীর সাথে পরামর্শ করলেন যে একেবারে খালি হাতে না যাওয়ার চাইতে তো ভালো হবে, খালি হাতে যাব না, কিছু না কিছু নিয়ে যাই। এবার তিনি বললেন, বিশ্বনবীকে যখন হালিমাতুস সাদিয়া কোলে নিলেন, তিনি বলেন, আমি দেখতে পেলাম আমার বুকে যেন পূর্ণিমার চাঁদ ধরা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার বুকে যেন পূর্ণিমার চাঁদ ধরা দিয়েছে। আমি বুকে নিলাম শিশু নবীকে। আমার উদরে একজন সন্তান ছিল, তিনি দুধ খাইলেন। শিশু মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খাইলেন, পান করলেন। এর আগে আমার বুকে কোনো দুধ ছিল না। বিশ্ব নবী যখন আমাকে আলিঙ্গন করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, যেই নবীর জন্মে বরকত বাড়ে, যেই নবীর সিরাতে বরকত বাড়ে, যেই নবীর আদর্শে বরকত বাড়ে, যেই নবীর কথা মানলে জীবন বাড়ে, বরকত বাড়ে, যেই নবীর জন্মতে কুয়ায় পানি বেড়ে যায়, ওই নবীর যদি জীবন মানতে পারেন, খোদার কসম আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। তো আমার সাথে বলেন, মদিনায়
যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, তবু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের তুলি আমি, ওই মদিনার পথের তুলি আমি, মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেবন্ত। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেবন্ত। পাখির নাই ডানা থাকলে উড়ে যেতাম সোনার মদিনায় যাইতে পারলাম না মদিনা। পানি মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, মদিনা যাওয়ার জন্য কারা কারা তৈরি আছেন ইনশাআল্লাহ? দুহাত তুলে দেখা লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সোনার মদিনায় একবার হলেও যাওয়ার তৌফিক দান করেন, আমিন। সুতরাং ভাইরা আমার, বিশ্বনবী এতিম অবস্থায় জীবন শুরু হলো। হালিমাতুস সাদিয়াকে যখন দুধ পানের জন্য দেওয়া হলো, 1 বছর নয় 2 বছর দুধ পান করালো। তার ঘরে বরকত, কুয়ায় পানি বাড়লো, সংসার উন্নতি হলো। যেই গাছে ফল নাই ফসল চলে আসলো। হালিমাতুস সাদিয়ার বকরিগুলি যেই খেতে ফসল, যেই ক্ষেতের মধ্যে বকরিগুলো নিয়ে যাওয়া হয়, পেট ভরে খেয়ে আসে। অন্যান্য বকরিরা তাদের সাথে পারতেই ওঠে না, পেট ক্ষুধার্ত অবস্থায় চলে আসে। আর হালিমার বকরিগুলি পেট ভরে ক্ষুধার্ত বাদ দিয়ে পেট ভরে খেয়ে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। কার বরকতে? বিশ্ব নবীর বরকতে। সুতরাং ভাইরা আমার, 2 বছর পর চুক্তি 2 বছর পূর্ণ হওয়ার পর হালিমাতুস সাদিয়া চিন্তা করলো, এত বরকত, এই সন্তানকে আরো কিছুদিনের জন্য আমার ঘরে রাখা হোক, আরো কিছুদিন রাখবো। এবার চিন্তা করলো, আর আমিনার দ্বারে সেই চিন্তা প্রকাশ করলো, বলল আরো কিছুদিন রাখতে চাই। মক্কায় মহামারামারি চলতেছে। এবার আমিনা বলল, ঠিক আছে কিছুদিন রাখো। এভাবে 1 দিন নয় 2 দিন নয়, 6টি বছর পর্যন্ত তার গৃহে লালিত পালিত হওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আমি মডেল হিসেবে প্রেরণ করলাম, তোমাদের জন্য আমি নমুনা হিসেবে প্রেরণ করলাম বিশ্ব নবীকে। এই বিশ্ব নবীকে যে মানবে, যে তার অনুসরণ করবে, তার জীবন ধন্য, পরকাল এবং এহকাল সব জীবন ধন্য হয়ে যাবে। وإن كان كبر عليك إرادهم
فإن استطعت أن تبتغي نفقا في الأرض أو سلما في السماء فتأتيهم بآية ولو شاء الله لجمعهم على الهدى فلا تكونن من الجاهلين এবার আল্লাহ বলেন আমার হাবিব কাফের মুশরিকদের বিমুখতার কারণে আপনি যদি কষ্ট পান মনক্ষুণ্ণ হন তাদের কাছ থেকে কোনো নিদর্শন নিয়ে আনেন ভূগর্ভে সুড়ঙ্গ আকাশ সোপান অন্বেষণ করুন তারা হেদায়েত পাচ্ছে না আপনি যদি কষ্ট পান তাদের কাছ থেকে এই নিদর্শন নিয়ে আসেন সুতরাং ভাইরা আমার আল্লাহ নবী কাফেরদের দরবারে যখন কালেমার দাওয়াত নিয়ে গিয়েছেন যখন কেউ তাকে প্রত্যাখ্যান করলো কষ্ট পাইতো আল্লাহ রাব্বুল আমিন সান্ত্বনা দিয়ে এই আয়াত নাজিল করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ হে নবী আপনি কষ্ট পাবেন না ব্যথিত হবেন না কে ইসলাম গ্রহণ করলো কে কালেমা দাওয়াত গ্রহণ করলো কে করলো না এতে আপনার কিছু আসা যায় না যে কালেমার দাওয়াত চাবে যার প্রাণ চাবে আমি তাকে হেদায়েত দেবো আমি ইচ্ছা করলে সবাইকে হেদায়েত দিতে পারতাম আমি ইচ্ছা করলে পুরো গোটা জাতিকে হেদায়েত দিতে পারতাম কিন্তু না যে চায় আমি তাকেই হেদায়েত দেই সুতরাং আপনি কষ্ট পাবেন না বলেন সুবহানাল্লাহ সান্ত্বনা দেয় কে সান্ত্বনার মালিক কে সুতরাং ভাইরা আমার এই পৃথিবীতে কেউ শান্তি দিতে পারে না এই পৃথিবীতে কেউ আপনাকে অশান্তিতে রাখতে পারে শান্তি দেওয়ার মালিক একমাত্র কে সম্মান দেওয়ার মালিককে এই পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ প্রত্যেকে যাব আমরা কার কাছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেকেই আমরা কবরের যাত্রী একদিন আগে একদিন পরে যেতে হবে সুতরাং কবরের জন্য কি তৈরি করলাম কি সাবানা বানালাম কবরের জন্য ওই সাবানা যদি সুন্দর হয় ওই আমল যদি সুন্দর হয় আল্লাহর কবরটাও ওই বাগানটাও তোমার জন্য সুন্দর হয়ে যাবে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যাদের দিলে আছে আল্লাহর ভয় যাদের দিলে আছে আল্লাহর ভয় কাঁদে শুধু নিরালয় আহার নিদ্রা লাগে না ভালো ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাইরা বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় মক্কার দিকে তাকিয়ে থাকেন এ মক্কার লোকেরা আমাকে থাকতে দিল না মক্কার দিকে তাকায় মায়ার নবী একবার মক্কার দিকে তাকায় আবার সামনের দিকে যায় বলেন সুবহানাল্লাহ ও মক্কা প্রাণ ভরে তোর খেদমত করতে পারলাম না এই বুকে আমাকে থাকতে দিল না কাফের বেঈমানেরা জিবরিল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ এতদিন যাবত যে শয্যায় আপনি ঘুমিয়েছেন আজ রাত আপনি এই শয্যায় ঘুমাতে পারবেন না কারণ সকাল হলে পরেই আপনাকে এই জমিন থেকে তাড়িয়ে দেবে শেষ করে দেবে বিদায় করে দেবে জমিন থেকে আপনাকে বিতাড়িত করে দেবে আপনাকে আর রাখা হবে না সুতরাং চলে যান মক্কার দিকে বলেন সুবহানাল্লাহ সুতরাং ভাইরা আমার আলীকে বললেন এ আলী আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো কাফের মুশরিকরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ
আমি আপনার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবো, আর কাফের মুশরিকেরা আমাকে নবী ভেবে কেটে টুকরা টুকরা করে দেবে। আমার দিলে কোনো আপত্তি নাই, আমার মনে এটাই তৃপ্তি যে আমি আলীর বিনিময় আল্লাহর নবী জমিনে বেঁচে আছে। আমার মনে এটাই তৃপ্তি যে আমি আলীর বিনিময় আল্লাহ নবী বেঁচে থাকবে। আল্লাহ নবী ঘুম থেকে উঠলেন, এক মুষ্টি বালি হাতের মধ্যে নিয়ে চতুর্দিকে ছিটিয়ে দিলেন, দম করলেন, চতুর্দিকে বালিকণা চলে গেল, ঘর থেকে বাইরে হয়ে গেলেন। আবু বকরের বাড়ির সামনে হাজির, একটা ডাক দিলেন, আবু বকর লাব্বাইক ওয়া সাদিক, একটা ডাক যখন দিলেন, এবার বিশ্বনবী বললেন, ওগো আলী তুমি কি ঘুমাও নাই? আবু বকর তুমি কি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আমাকে বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন, সেই দিন থেকে আমি আর ঘুমাই না, দরজার পিঠ লাগায় লাগায় ঘুমাই, যদি আপনি ডাক দেন দেরি হয়ে যায় উঠতে, এই জন্য দরজার লাগে হেলান দিয়ে আমি ঘুমাইতেছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, দোকানদার ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দোকানটি একটু বন্ধ করে দিয়ে চলে আসেন। এই মাহফিল তো হয়তো 1 ঘন্টা আধা ঘন্টা পরে আর থাকবে না, থাকবে নাকি? চিরদিন ব্যবসা করবে ইনশাআল্লাহ। না আমি মাইক ছেড়ে দেবো নাকি? মাহফিল চলবে না বন্ধ করে দেবো? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ বললেন, আমার হাবিব বালিকণাগুলি একদিকে ছেড়েছেন, চতুর্দিকে কাফেরদের চোখে মুখে গেল কেমনে? আমি রব্বুল আলামিনের কুদরত গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। একদিকে বালিকণা ছেড়েছেন, চতুর্দিকে কেমনে গেল? আমার কুদরত গ্রহণ করেছে, প্রত্যেকের চোখে মুখে লাগিয়ে দিয়ে তাদের চোখ কানা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, আল্লাহ নবী আবু বকরকে সঙ্গে নিয়ে মিসরা দিয়ে জাবালে কিদওয়ার উপর দিয়ে চলে গেলেন জাবালে সুরে। এবার ফর্সা হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফর্সা হয়ে যাইতেছে, এখন মনে হয় ধরা পড়ে যাব, গুহার ভিতরে আশ্রয় নেই। বিশ্ব নবীকে বললেন, আবু বকর আমি আগে গুহায় ঢুকি। নবীকে বললেন, আবু বকর বলছেন আমি আগে গুহায় ঢুকি। পাহাড়িয়া গুহা, সাপ বিচ্ছু থাকতে পারে, আমি পরিষ্কার করি, তারপরে আপনি আসেন। আবু বকর গুহার ভিতরে নামলেন, পরিষ্কার করলেন, নিজের চাদর ছিঁড়ে ছিঁড়ে কিছু ছিদ্র বন্ধ করলেন, চাদর ফুরিয়ে গেল, পা দিয়ে ঢেকে রাখলেন। এবার বিশ্বনবীকে বললেন, আসেন গুহার ভিতরে আসেন। আল্লাহ নবী গুহায় ঢুকলেন, আবু বকর উরু উরু করে ঘুমিয়ে পড়লেন। বলেন সুবহানাল্লাহ। পাহাড়িয়া সাপ বাহির হবার জন্য চেষ্টা করতেছেন, পথ খুঁজে না পেয়ে আবু বকরের পায়ে দংশন করেছে। বিষের যন্ত্রণায় চোখ দিয়ে যখন পানি পড়ল বিশ্ব নবীর গায়ে, নবীর ঘুম ভেঙে গেল। এবার আল্লাহ নবী আবু বকরকে বললেন, আবু বকর কাঁদছো কেন? চোখে কেন পানি? বাড়ির কথা কি তোমার মনে পড়ে গিয়েছে? আবু বকর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনার প্রতি ঈমান এনেছি, ওই দিন থেকে আমার সন্তান, আমার ছেলে, আমার মা, আমার পিতা সব চাইতে আমি আপনাকে ভালোবাসি বেশি। বলেন সুবহানাল্লাহ। এরকম মহব্বত আছে আমাদের মাঝে? আছে? জীবন দিয়ে নবীকে ভালোবাসতে হবে ইনশাআল্লাহ। তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চাঁদ,
আসে রইলা রে দয়াল চাঁদ তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চাঁদ আল্লাহকে না দেখে আমরা ইবাদত করতেছি কি বলেন ঠিক কিনা দেখতে মন চায় না দেখা হবে কোথায় জান্নাতে তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চাঁদ খাঁচায় আসে পাখি চলে যায় কি বলেন ঠিক কিনা আমরা যখন ঘুমিয়ে পড়বো পাখি আর থাকবে চলে যাবে যখনই আল্লাহ আবার দিবে তখনই আমরা উঠবো কি বলেন ঠিক কিনা আল্লাহ যদি না দেয় তাহলে আমরা মৃত্যু মাইকে ঘোষণা হবে অমুক ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে গেছে কি বলেন ঠিক কিনা খাঁচায় আসে পাখি চলে যায় কি বাসে কি বাজায় রে এ দয়াল কেউ বা নাহি জানে তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চাঁদ তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চাঁদ আমার ভাইরা যখন বিপদে পড়বেন আপনার ভাই আপনার মা আপনার চাচা বিপদ দেখে সবাই পাশ কাটিয়ে চলে যেতে পারে দূর দূর করে তাড়িয়ে দিতে পারে ধিক্কার করতে পারে অহংকার করতে পারে কিন্তু আমার রব যত বড় বিপদ আপনার আসুক গভীর রজনীতে যদি ডাক দেন আল্লাহ এই বিপদে পড়েছি আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে বান্দারে তোর বিপদ কত বড় আমার রহমত তার চাইতে কত বড় কি বলেন ঠিক কিনা সুতরাং ভাইরা আমার গুহার মধ্যে আবু বকর বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের মুশরিকরা এদিকে একবার বিশ্বনবীর ঘরের দিকে তাকায় আবার বাইরে তাকায় তারা ভাবতেছে বিশ্বনবী শুয়ে আছেন এই কাজের সঙ্গে জড়িত নেই এমন এক ব্যক্তি তাদের আচরণ দেখে বললেন তোমরা কি দেখতেছো বিশ্বনবী কি দেখতেছি সকাল হলে পরে নবীকে এই দুনিয়া থেকে তাড়িয়ে দেব শেষ করে দেব তিনি আর কালেমার দাওয়াত দিতে পারবেন না বলেন নাউজুবিল্লাহ তাকে শেষ করে দেওয়া হবে এবার তিনি বললেন আল্লাহর কসম এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমি দেখলাম বিশ্বনবী ঘর থেকে বাইর হয়ে এক মুষ্টি বালি নিলেন তোমাদের মাথার উপরে ছিটিয়ে দিলেন তোমরা কিছুই দেখতে পেলে না বিশ্বনবী চলে গেছেন বলেন সুবহানাল্লাহ মারে আল্লাহ রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কি বলেন ঠিক কিনা সুতরাং ভাইয়ের আমার সে বলছে সত্যি কথা বলে হ্যাঁ ঘরের দিকে তাকিয়ে দেখা আলী একজন লোক শুয়ে আছে তারা ভাবছে যে নবী শুয়ে আছে সকাল পর্যন্ত তারা ওয়েট করতেছে সকাল হলে পরে আমরা একটা ব্যবস্থা নেব যখন সকাল হলো ঘুম থেকে আলী যখন উঠলেন আলীকে দেখে তারা ব্রাশ ফায়ারের মতো শব্দ করলো কারণ কি এবার তাকে নির্যাতন করা শুরু করলো এমনকি এক পর্যায়ে স্বেচ্ছাইতে কাবাগৃহের দিকে তাকে নিয়ে গেল আসমা বিনতে আবু বকর বাড়ি চলে গেল কাফের মুশরিকরা তোমার আব্বা কোথায় আসমা বিনতে আবু বকর বললেন আমি জানি না এমন ভাবে থাপ্পড় মারলেন কানের বালা পড়ে গেল বলেন গুহার কিনারায় চলে গেলেন বলেন সুবহানাল্লাহ এবার আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ উপর দিকে তাকালে তাদের পাও দেখা যায় মনে হয় আমরা ধরা পড়ে যাব ইজহুমা ফিল গর ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ও সাথী
আমরা মাইনরিটি নয়, আমরাই মেজরিটি। আমাদের সঙ্গে আছেন কে? আমাদেরকে কে মারবে? যে আল্লাহ আমার সঙ্গে আছে, আমাদেরকে কেউ মারতে পারবে? সুতরাং ভাইরা আমার, একজনে বলে গুহার ভিতরে আছে, আর একজনে বলে নাই। যদি থাকে, কবুতরে ডিম পারলো কিভাবে? মাকড়সায় বাসা বাঁধলো কিভাবে? কিভাবে ভিতরে মানুষ থাকে? এভাবে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়েছেন, হিজরত করার মাধ্যমে এই পৃথিবীতে ইসলাম প্রচার করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, এই জীবন থাকবে নবীর আদর্শ নিয়ে, কি বলেন ঠিক কিনা? নবীর থাকবে সুন্নত তরিকায় টুপি, থাকবে সুন্নত তরিকায় দাড়ি, থাকবে সুন্নত তরিকায় পাঞ্জাবি। এই সুন্নত নিয়ে যদি আপনি আমি কবরে যেতে পারি, কবরটা হবে জান্নাত। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। কিয়ামতের ময়দানে একদল হবে জান্নাতি, আর একদল হবে জাহান্নামী। তোমার নেক যদি তোমার ভালো হয়, সৎ আমল যদি থাকে, নেক কাজ যদি তোমার জীবনে থাকে, তুমি জান্নাতে চলে যাবে। আর যদি গুনায় যদি জর্জরিত থাকো, হালাল পথে না হারাম পথে আয় করো, জীবন যদি পাপ জড়িত থাকে, অন্যায়ভাবে মানুষের জমি খাও, আত্মসাৎ করো, লুটতরাজ করে চলো, গুন্ডামি করে চলো, তাহলে তোমার স্থান হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। সাপ বিচ্ছুর ঘর, পিঁপড়ার ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকার ঘর। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, গভীর রজনীতে তাকে কবর খনন করা হলো। আবু যর গেফারি তাকে কবরে নামানোর সময় বললে, এই কবরের মাটি তোর ভিতরে কাকে রাখতেছিস জানো? যিনি হলেন সমস্ত যুবকদের সর্দার ইমাম হাসান হোসাইনের মা। কবর জবাব দেয় না। আমার বলল, আবু যর গেফারি, কবরের মাটি তোর ভিতরে কাকে রাখতেছিস জানো? যিনি হলেন আসাদুল্লাহ গালিব, যিনি কাফেরদের জন্য বিজয় বীর, তার স্ত্রীকে রাখতেছি। কবর কোনো জবাব দেয় না। এবার বললেন, কবর রে, তোর ভিতরে কাকে রাখতেছি জানো? যিনি হলেন সমস্ত মহিলাদের সর্দারিনী। কবর কোনো জবাব দেয় না। এবার বলতেছে, কবর তোর ভিতরে কাকে রাখতেছি জানো? যিনি হলেন বিশ্ব নবীর কলিজার টুকরা নয়নের মণি। বলেন সুবহানাল্লাহ। এবার আবু যর আওয়াজ শুনতে বলো, ওরে আবু যর গেফারি, আমি কবর, কে কার সন্তান, কে কার মুহাম্মাদের মেয়ে, কার সন্তান আমি চিনি না। আমল যদি ভালো হয় আমি কবর তার সাথে মহব্বত করব, আমল যদি খারাপ হয় আমি তার সাথে দুর্ব্যবহার করব। তাদের বেলায় যদি এরকম হয়, আপনার আমার বেলায় কিরকম হবে? বাঁচা যাবে? অল্প জীবন, অল্প জীবন, অল্প জীবন পেয়ে যদি আপনি আমি হালাল না মানে হারামের মধ্যে লিপ্ত হই, জীবন তো শেষ হয়ে যাবে, কিন্তু জীবনটা জাহান্নামের ইন্ধন হয়ে সাপ বিচ্ছু কামড় খেয়ে থাকতে হবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বিশ্বনবীর আদর্শ যদি আপনার জীবনে থাকে, বিশ্বনবীর সুন্নাহ যদি আপনার জীবনে থাকে, এই নবীজি পলসুয়াত পার করে দেবেন, হাউজে কাউসারে পানি পান করে দিবেন। সব বিপদ থেকে, হাসরের ময়দানে যত প্রকার বিপদ আছে সব উদ্ধার করবে কে? বিশ্ব নবীর উচিলায় আর আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটু বলেন আমার সাথে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আওয়াজ দিয়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের
মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী। ওই কদমে চুমু খাবো, ওই কদমে চুমু খাবো, চরণ দুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী। ওই কদমে চুমু খাবো, ওই কদমে চুমু খাবো, চরণ দুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী তায়েফের ময়দানে গেলেন। 3 গোত্রের নেতা কে দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত। আমি হচ্ছি নবী, শেষ নবী, আল্লাহকে স্বীকার করো। প্রথম গোত্রের এক লিডার বলল, তুমি যদি নবী হও কাবা শরীফের পর্দাকে ছিঁড়িয়ে দেখাও। তৃতীয় গোত্রের নেতা বলল, তোমাকে আল্লাহ কেন নবী বানাবেন, আর কোন লোক পেল না। তৃতীয় নাম্বার ওই ব্যক্তি বলল, আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না, তুমি যদি নবী হও, আমি যদি প্রত্যাখ্যান করি আমার গুনাহ হবে, আর তুমি যদি নবী না হও, আমি যদি তোমাকে নবী বানি তাহলে মিথ্যা কথা হবে, সুতরাং তুমি চলে যাও। আল্লাহ নবী তায়েফ থেকে চললেন। আল্লাহ নবী তায়েফ থেকে বিতাড়িত হয়ে চললেন। এবার শেষ কথা বললেন, আমার দাওয়াত তোমরা গ্রহণ করলে না, আমি যে তায়েফে আসলাম এ কথা কাউকে বলবে না। আমার দাওয়াত তোমরা গ্রহণ করো নাই, কিন্তু আমি যে তায়েফে আসলাম এটা কাউকে বলিও না। বিশ্ব নবী তায়েফ থেকে রওনা হলেন। এদিকে যুবকদেরকে লেলিয়ে দিলেন। 2 দিক থেকে এমন ভাবে পাথর মারা শুরু করলো, নবী জমিনে পড়ে গেলেন। বলেন নাউজুবিল্লাহ। একবার পড়ে গেলেন, আবার ধাক্কা দিয়ে উঠালেন, আবার পড়ে গেলেন, আবার পড়ে গেলেন 3 বার। তৃতীয়বার নবী বেহুশ হয়ে গেলেন। তায়েফের ময়দানে অনেক রক্ত জড়িয়েছে। আল্লাহ বলেন, এ আমার হাবিব, আপনি ভয় পাবেন না, আমি তো আপনার সঙ্গে আছি। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে হুকুম দেন, এই তায়েফবাসীকে পাহাড় চাপা দিয়ে মাটির সাথে মিশিয়ে দেই। আল্লাহ নবী বলেন, ও ফেরেশতা, আমি যদি হুকুম করি তায়েফবাসীকে তোমরা মাটির সাথে মিশিয়ে দেবে, আমি যদি হুকুম করি তোমরা তায়েফবাসীকে শেষ করে দেবে, কিন্তু আমি কালেমার দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কার কাছে পৌঁছায় দেব? আমি কালেমার দাওয়াত কার কাছে পৌঁছায় দেব? সেই নবীর দাওয়াত। এই পৃথিবীতে আর কোনো নবী আসবে না, শেষ নবী, আখরি নবী, মৃত্যুর সময় নবী বলেছেন, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম আসসালাত, নামাজ ছেড়ে দিও না। সেই মুসলমান আজকে নামাজ পড়ে না। কি বলেন ঠিক কিনা? নামাজ 5 ওয়াক্ত পড়বো তো ইনশাআল্লাহ। দুহাত রাখা লিল্লাহি তাকবীর। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো।